বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাধারণ ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ, আমরা এই জিনিসটা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। কিভাবে একটা সাধারণ ভগ্নাংশ থেকে শতকরায় আমরা প্রকাশ করতে পারি। শতকরায় আমরা আগের ভিডিওতেও আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছিলাম। তো আজকেও আমরা এই বিষয়টা নিয়ে কি করব, একটু আলোচনা করব যে কিভাবে আমরা সাধারণ ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে পারি। তো আমি সেইখানে বলছিলাম যে সাধারণ ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নিচে আমাদের অবশ্যই একটা কি করতে হবে, 100 বানাইতে হবে। 100, আমি কিন্তু বারবার এই কথাটা বলতাছি, নিচে আমাদের কি করতে হবে, অবশ্যই 100 বানাইতে হবে। যে সংখ্যায় থাকুক আমাদের নিচে, আমরা অবশ্যই ওই সংখ্যাটা কি করব, 100 বানাবো। তো এখন কিন্তু আমাদের উপরে আছে কত, 8, নিচে আছে কত, 11। তো 11 রে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 100 হয়? তো আমরা একটু মনে মনে একটু চিন্তা করি। তো চিন্তা করে আমরা দেখলাম যে যে সংখ্যায় তাই গুণ করি না কেন, 11কে গুণ করলে কিন্তু 100 বানানো যায় না। আমরা কিন্তু একটু খেয়াল করে দেখলাম যে দুনিয়াতে যত সংখ্যা আছে তার মধ্যে কোনো সংখ্যা দ্বারাই গুণ করে আমরা 11কে কি 100 বানাতে পারবো না। তো তাহলে আমাদের উপায় কি? উপায় আমাদের এখন যে কোনো একটা বের করতে হবে। তো আমাদের নিচে কিন্তু আমাদের কি লাগবে, 100 লাগবে। তো আমরা 100টা কিভাবে বানাইতে পারি একটু খেয়াল করি। তাহলে আমরা উপরে এবং নিচে যে সংখ্যাটা ছিল সেটা আমরা কি করলাম, লিখলাম। তো আমাদের টার্গেট হলো আমাদের 100 আনতে হবে, 100। তো এখন আমরা একটা কাজ করি, সেটা হলো নিচেও 100 দ্বারা গুণ দিই, আমরা উপরেও কি 100 দ্বারা গুণ দিই। কেন এই কাজ করলাম? আমাদের কাজ কিন্তু ওই একটাই, আমাদের নিচে 100 আনতে হবে। তো 11-র সাথে কোনো সংখ্যা দ্বারা গুণ করে কিন্তু 100 আনা যায় না। এজন্য আমরা কি করছি, এজন্য আমরা সরাসরি 100 দ্বারাই কি করছি, পুরো নিচে গুণ দিছি। কখনো যদি এরকম দেখো যে নিচের কোনো সংখ্যা, মানে যে সংখ্যা আছে, নিচে যে সংখ্যা আছে ওই সংখ্যারে গুণ দিয়া কখনো 100 বানানো যায় না, তাহলে সিস্টেম একটাই। সিস্টেম কি, যে উপরে এবং নিচে আমরা কি করব, 100 দ্বারা গুণ করব। তো এখন আমরা একটু হিসাবটা করি। তো উপরে 800, 8-এর সাথে 100 গুণ দিলে গুণফল হয় কত, 800। আর নিচে কিন্তু আমরা গুণটা কি করব না, নিচে আমাদের যা আছে তাই। তো এখন আমরা উপরে পাইছি 800, নিচে পাইছি কত, 11 গুণন 100। এখন আমরা একটা কাজ করব, সেটা হলো এই 800/11 এটারে আমরা একটু আলাদা লিখব। এবং একটু খেয়াল করি, 11-র সাথে কিন্তু একটা 100 নিচে কি আছে, গুণ আছে। আমরা 100-র একটু কি লিখলাম, সরাইয়া লিখলাম ডাইন পাশে। আর 100-র উপরে মনে মনে কিন্তু কি আছে, একটা 1 আছে, আমরা একটা কি লিখলাম, উপরে লিখলাম। ঠিক আছে কি, আমরা একটু এইভাবে ভাঙাই লিখবো। ভাঙাই বলতে আমরা একটু ভাগ করে লিখবো, খণ্ড করে লিখবো। খণ্ডটা কিভাবে করব, উপরে 800 আর নিচের 11 এই দুইটা আমরা একসাথে লিখছি, আর গুণ চিহ্ন দিয়া নিচের 100 আর উপরে কোনো সংখ্যা নাই, এজন্য আমরা কি লিখছি, 100-র উপরে আমরা 1 লিখে দিছি। এইভাবে আমরা একটু মানে আলাদা করব, আলাদা করব। আর যে সংখ্যাটা আছে আমরা তাকে করব আলাদা করব। এখন আমি একটু খেয়াল করি খুব মনোযোগ দিয়া। এখন এই 11 দিয়া 800-রে কিন্তু কি যায়, ভাগ যায়। আর কেউ যদি বলে স্যার আমি এটা ভাগ করে দিব, তাও কোনো সমস্যা নাই। আর যদি কেউ যদি বলে যে না আমি ভাগ করব না, এই যে 1/100, এই 1/100 মানেই এটা কিন্তু একটা কি শতকরা, এটা কি শতকরা। ঠিক আছে কি? তো অনেকে এইভাবে লিখতে পারে যে 800 বাই কত, 11, 11, 800/11 আমরা এই 1/100 এর জন্য আমরা কি দিলাম, একটা পার্সেন্ট দিলাম। কি দিলাম, একটা পার্সেন্ট দিলাম। এইভাবে উত্তর মানে হয়, কোনো সমস্যা নাই। এইভাবে উত্তর কি হয়, সমস্যা নাই। আর কেউ যদি বলে যে না আমি 800/11 এটা কি করব, আমরা সরাসরি ভাগ করে দিব, ভাগ করে তারপরে তৈরি করব। তো ভাগ করলে কি হয়, আমরা যদি 800-র সাথে আমরা যদি 11 ভাগ দিই, তো ভাগফলটা কি হয়, আমরা এটা কিন্তু আমরা ভাগটা করতে পারি সহজেই। ঠিক আছে কি? তো আমরা ভাগটা করি। তো ভাগফলটা কিন্তু আমরা এরকম পাইলাম 72, আর ভাগশেষ আছে কত, 8।
তো আমরা এরকম থাকলে আমরা কিন্তু এর আগে অনেকবার ভাগের ভিডিওতে আমরা বলছি যে ভাগশেষটা সবসময় কি উপরে লিখতে হয়, আর যে ভাজক সেটা কি করতে হয়, নিচে লিখতে হয়। তার মানে আমরা 72 সমস্ত 8/11 আমরা কিন্তু এরকম একটা কি পাইছি, ফল পাইছি। তো এখন আমরা যদি এখানে উত্তর লিখি, যে ফলটা আমরা এখন ভাগ করে পেলাম, ঠিক আছে কি, আমরা যদি এরকম ভাবে উত্তর লিখি যে উত্তর, তাহলে আমরা কি ফল পাইছি, আমরা ফল পাইছি 72 সমস্ত 8-এর কত, 11। এখন আমরা একটু খেয়াল করি, এটা কিন্তু আমরা আমরা কি কোথায় থেকে পাইছি, আমরা এই যে 800/11 এটা ভাগ করে কি করছি আমরা কিন্তু পাইছি। তাহলে আমরা এখন একটা কাজ করি, তো এটার পাশেই এই যে এখানে কিন্তু 1/100 আছে, তার মানে 1/100 মানে কি, 1/100 মানে পার্সেন্টেজ। তাহলে এই যে আমরা এই ভাগফলটার সাথে কি করছি, আমরা খালি পার্সেন্টেজটা বসাই দিছি, এটাই কিন্তু উত্তর। অনেকে এইভাবে উত্তর দিতে পারে, আবার অনেকে কি সরাসরি এরকম ভাবে কি করতে পারে, উত্তর দিতে পারে। দুইটাই কি রাইট।